বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবি হয়ে গেছে আমি জানতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন আজকের বিনিময় আজকের থেকে আমি আমার জানের পিতাকে নবীকে বেশি ভালোবাসবো সুবহানাল্লাহ। এবার আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আজকের দিনে বলতে আমি উমর আমার জানের থেকে বেশি আপনার নবীকে ভালোবাসবো। বাবাজির আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এ উমর এখন তুমি ইমানদার হয়ে গেছো। বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি নবীকে ভালোবাসি না ইমান আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো তোমাদের কোনো কিছু আমলনামা কামে দেওয়া না। কেন এক সাহাবী ছিল আমি ইবাদত করনে ওয়ালাকে বলা হয় আবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামানের ভিতরে অনেক ইবাদত করতো তিনি ইবাদত করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো না তিনি শুধু আল্লাহর ইবাদত করতো। তিনি যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আল্লাহ তোমার ঘটালে ওই নবীকে বলতেছে তুমি কি চাও তুমি কি চাও আমি বলতেছি আল্লাহ আমি জান্নাত চাই কেন না দুনিয়ার ভিতরে আমি ইবাদত করেছি এই ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে ও ফেরেশতারা যাও 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 এই আবেদকে জাহান্নামের বুগল জলকে ঘুরে নিয়ে আসো এবং আজিরা দৌড় মেরে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক হযরত ফেরেশতা রাদিয়াল্লাহু তাআলা ওই আবেদকে নিয়ে চলে গেলেন। যেতে যেতে রাস্তায় জাহান্নাম যে জাহান্নাম নাকি ভয়ঙ্কর ওই জাহান্নাম 70,000 মাইল রাস্তা দূরে রয়েছে। ফেরেশতা ওই আবেদকে নিয়ে যাওয়ার পরে 70,000 রাস্তার মাঝ দূরে চলে গেছে। যাওয়ার পরে আবেদ বলতেছে ও ফেরেশতারা ও জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতেছি না ও জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতেছি না তোমরা আমাকে এক গিলাস পানি দাও। ও ফেরেশতা বলতেছে তোমাকে এক গিলাস পানি দিবে কিন্তু শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শর্ত লাগাই দিয়েছে শর্ত দিয়ে দিয়েছে। ফেরেশতারা বলতেছে তোমাকে এক গিলাস পানি দিব তার বিনিময়ে তোমার 70,000 বছরের আমলনামা আমাদেরকে দিতে হবে। ওই আমি চিন্তা করে বললো জাহান্নামের আগুন তিনি সহ্য করতে পারতেছে না জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর বাবারে এই দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না ওই জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করবো। ওই আদিত্যে যখন নাকি ফেরেশতারা বললো তোমাকে এক গিলাস পানি দিব এক গিলাস পানির বিনিময়ে তোমার 70,000 বছর আমলনামা দিতে হবে। ওই আদিত স্বীকার হয়ে গেছে তিনার কাছে রাজি হয়ে গেছে। তিনাকে বলতেছে আমাকে এক গিলাস পানি দাও তুমি আমার 70 বছর আমলনামা নিয়ে যাও। ফেরেশতারা ওই আমিদের কথার মোতাবেক এক গিলাস পানি দিয়ে তিনি 70 বছর আমলনামা নেবেন। এই বাবাজিরা গভীর করে দেখছে ফেরেশতা তিনার আমলনামা নেওয়ার পরে কিছু সময় আগে জমা করে ফেরেশতাদেরকে আবার বলতেছে এ ফেরেশতারা তোমরা আমাকে এক গিলাস পানি দাও। ফেরেশতারা বলতেছে তোমাকে এক গিলাস পানি দেব কিন্তু শর্ত রয়েছে এক গিলাস পানির বিনিময়ে তোমাকে 70 বছর আমলনামা দিতে হবে 70 বছর নেকি দিতে হবে। ফেরেশতারা এই কথা বলার পরে আমি তখন আল্লাহ দরবারে গিড়গিড়ে কাঁদতেছে আল্লাহর দরবারে সিজদা করে কাঁদতেছে ইয়া আল্লাহ আমার 70 বছর আমলনামা ছিল আমি তো দিয়ে এক গিলাস পানি পান করেছি এখন তো আমার কোনো আমলনামা নাই তাহলে আমি কি দিব। আমার আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছে আল্লাহ দুনিয়ার মিত্র আপনার নবীকে আমি তো ভালোবাসতে পারি নাই আজকে যদি আপনারা রক্ষা না করে কেউ আমাকে রক্ষা করতে পারবো না। আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে হায় আল্লাহ আপনার নবীর খাতিরে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আল্লাহর নবীর কথা বলেছে
আল্লাহ তাআলার কথা সহ্য করতে পারো নাই। আল্লাহ তাআলার কথা বলতেছে দুনিয়ার ভিতরে তুমি শুধু আমি আল্লাহর ইবাদত করছো, কিন্তু তুমি আমার নবীকে ভালোবাসো না, কিন্তু আমার নবীর হুকুম মোতাবেক চলো নাই। কিন্তু যখন নাকি তুমি আজকে আমার নবীর রাসূলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না, আমি আল্লাহ যাও যাও তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এ ফেরেশতারা যাও যাও যাও, ওই আদিতকে আমি আল্লাহ তোমার কথা মাফ করে দিয়েছি, তুমি তাকে জান্নাতে নিয়ে যাও। এর ওয়াজিরা নবীকে যদি ভালো বাসতে পারে আপনাদের আমাদের কোনো আমলনামা কমে দিবে না, কোনো আমলনামা কমে দিবে। নবীদের ভালোবাসুন নাই ইমান। দেখেন নাকি আপনার জন্য আমার জন্য নবীজি কতটুকু কষ্ট করে গেছে। এই যে 63 বছর জিন্দেগি শুধু আপনার আমার মায়ায় কেন্দ্রে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাশর ময়দানে দিন আপনার আমার জন্য পরেশান হয়ে যাবে। দেখেন নাকি মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণিত রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাশর ময়দান এমন একটি ময়দান হয়ে যাবে যে ময়দানে সমস্ত নবীরা অপারেশন হয়ে যাবে, সমস্ত পুরুষ অপারেশন হয়ে যাবে। দেখ বাবারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জাহান্নাম এমন ভয়ঙ্কর, যখন নাকি হাসর ময়দান শুরু হয়ে যাবে এইদিকে জাহান্নাম হাও হাও করে শুরু করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের চিৎকার সহ্য করতে পারবে না। নবীজি হাও হাও করে জাহান্নামে শোনা করে নবীজি অজ্ঞান হয়ে যাবে, বারবার জ্ঞান হারা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাসর ময়দানে যে আমি নবী আমার গুনাহগার উম্মতের ভাই আল্লাহর দরবারে হাত তুলে গিড়গিড়ে কান্দিল। নবীজি বলতেছে গুনাহগার উম্মতের মা এইদিকে জাহান্নামের আওয়াজের চিৎকার আমি নবী সহ্য করতে পারবো না, ওইদিকে আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের ভয়ের চিৎকার নবীজি হাত তুলে দোয়া করবে, হায় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে হাত তুলে দোয়া করতে করতে নবীজির কান্না, নবীজির চোখ বেরোলে ওখানে যুদ্ধ করতে নবীজির জুব্বা মোবারক ভিজে যাবে। এইদিকে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলবে, এ জিবরাইল যাও 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 আমার নবীর কাছে চলে যাও, যাও আমার নবীর কাছে যাও, চলে যাও। আমার নবী কি চায়? নবীজি কেন কান্দে? আল্লাহ তোমার কথা না জানে, কিন্তু তার বড় জিবরাইলকে বলতেছে, এ জিবরাইল যাও আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমার নবী কিসের বিনিময়ে কান্দে। হযরত জিবরাইল নবীজির দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কিসের বিনিময়ে কান্দেন? হযরত জিবরাইল এই কথা জিজ্ঞাসা করে বড় বড় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলবে না। হযরত জিবরাইল একে একে তিনবার নবীজিকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কেন কান্দেন? জিবরাইলকে নবীজি বলবে, এ জিবরাইল আমি কিসের বিনিময়ে কান্দে তুমি শুনতে চাও? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ বলেন আপনি কিসের বিনিময়ে কান্দেন? হযরত জিবরাইল নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ তাআলার কথা না বলছে আপনি নবী যা চলেন তাই যে প্রস্তুত হয়ে গেছে, তাই যে রাজি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বলবেন, এ জিবরাইল তুমি যাও যাও আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহর কাছে জানাই দাও আমি নবী যে কাঁদতেছি, আমার গুনাহগার উম্মতের মায়া কাঁদতেছে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার
আমার গুনাহগার উম্মতের মায়ায় আমি কাঁদতেছি। হযরত জিবরাইল আল্লাহ তাআলার দরবারে চলে যায়, বলবে হায় আল্লাহ, আপনার নবী কাঁদতেছে, তিনার গুনাহগার উম্মতের মায়ায় তিনি কাঁদতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইলকে বলবে, হে জিবরাইল, যাও যাও যাও, আমার নবীর কাছে জানায় দাও আমি আল্লাহ আমার নবীর উম্মতের মায়ার জন্য কোরআনের ভিতরে এমন একটি আয়াত নাযিল করেছি, আমার নবী যা চাইবে তাই করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল, যাও যাও যাও, নবীর কাছে জানায় দাও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে জিবরাইল, যাও যাও যাও, আমার নবীকে যে বান্দা নাকি দুনিয়ার ভিতরে চুল পরিমাণ মহব্বত করে, চুল পরিমাণ ভালোবাসে, আমি আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছি, যাও যাও নবীকে জানায় দাও আমি আল্লাহ ইজাজত দিয়েছি, যাকে চলে তাকে নবীজি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে আপনার বিষয়ে আয়াত নাযিল করেছে, আপনার উম্মতের বিষয়ে আয়াত নাযিল করেছে। আপনার নবীকে যে বান্দা নাকি দুনিয়ার ভিতরে চুল পরিমাণ মহব্বত করছে, চুল পরিমাণ ভালোবাসে, ওই বান্দাদেরকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিয়েছে, তিনাদেরকে ইজাজত দিয়েছে, আপনি যদি চান তিনাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলের কথা শোনা বলবে, নবীজি হাত ছেড়ে দিয়ে বলবে, হায় আল্লাহ, জিবরাইল নাকি আমি নবীকে ভালোবাসে না, কিন্তু আমি নবীর মুহাব্বতে কোনদিন ফোটা চোখের পানি ফেলাইছিল, এইদিকে জাহান্নামের হাওয়া চিৎকার নবীজির কানে আমার আওয়াজ এসে যাবে, আল্লাহর নবী আবার জাহান্নামের চিৎকার করবে, নবীজি অজ্ঞান হয়ে যাবে। হযরত জিবরাইল আবার আল্লাহ কাছে জানায় বলবে, হায় আল্লাহ, আপনার নবী আবার অজ্ঞান হয়ে গেছে। হযরত জিবরাইল বলবে, আল্লাহ, আপনার নবী আমার উম্মতের মায়ায় অজ্ঞান হয়ে গেছে, আপনি কিছু একটা জানিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইলকে বলবে, হে জিবরাইল, যাও যাও যাও, আমার নবীকে কান্দান বন্ধ করতে বলো, বন্ধ করতে বলো। হযরত জিবরাইল এসে দেখতে নবীজি হাসরের ময়দানে সিজদা করে আল্লাহর দরবারে গিড়গিড়ে কাঁদতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। এই দেখে জাহান্নামের চিৎকার নবীজি সহ্য করতে পারবে না, নবীজি বারবার বলবে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন, আপনি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সহ্য করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলবে, হে জিবরাইল, যাও যাও যাও, আমার নবীকে কান্দান বন্ধ করো, আমার নবীকে কান্দান বন্ধ করো। হযরত জিবরাইল নবীজিকে বারবার আওয়াজ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দান বন্ধ করো। কিন্তু আল্লাহর নবী আপনার মায়ায় আমার মায়ায় কান্না বন্ধ করবে না। কিন্তু আল্লাহ নবীর কান্না আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ মুআল্লা তৎক্ষণাৎ শুরু করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ মুআল্লা তৎক্ষণাৎ কাঁদা শুরু করে দিবে এবং হাসর ময়দানে কাঁদা শুরু করে দিবে। এইদিকে জাহান্নামের চিৎকার নবীজি আবারও শোনার পরে আবারও জ্ঞান হারা হয়ে যাবে। নবীজি বলতেছে, যখন নাকি জাহান্নাম চিৎকার দেয়, আমি নবী কোনো কিছু আমার নবীর খেয়াল থাকে না, আমার উম্মতের মায়া জাহান্নামের চিৎকারে আমি নবী জ্ঞান হারা হয়ে যায়। আল্লাহর নবীর কান্দানে
আল্লাহ তোমার কথা আর সময় আল্লাহ কাবার শুরু করে দেবে। আল্লাহ তোমার কথা সহ্য করতে পারবে না, জিবরাইলকে ডাক দিয়ে বলবে, এবার জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে জানায় দাও, আমার নবীকে সেজদা উঠাইতে বলো। হযরত জিবরাইল একবার না দুইবার না বারবার নবীজিকে আওয়াজ দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দন বন্ধ করেন, আপনার মাথা ওঠান, কেননা আপনার কান্দানে আল্লাহ তোমার কথা সহ্য করতে পারতেছে না। আপনি কান্দন বন্ধ করেন, আপনার নবী কি চান, আমার আল্লাহ তোমার কথা পাইতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলবে, জিবরাইল যাও যাও, আমার আল্লাহর কাছে ফিরে যাও, আমার আল্লাহর কাছে জানাও দাও, যখন নাকি জাহান্নাম চিৎকার বন্ধ করবো, আমি নবীজিকে আমি নবীজি কান্না বন্ধ করবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হযরত জিবরাইল আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চলে গেল। আমার আল্লাহকে জানায় দিতেছে, হায় আল্লাহ, আপনার নবী গালি জানাইছে, আপনার নবী বলতেছে, আপনি যদি জাহান্নামকে বন্ধ করেন, জাহান্নামকে যদি আগে না বলতে দেন, আপনার নবী কান্না বন্ধ করে। হযরত জিবরাইলকে আল্লাহ তোমার কথা বলবে, হে জিবরাইল যাও যাও যাও, আমার নবীর কাছে জানায় দাও, আমি আল্লাহ জাহান্নামকে কান্না বন্ধ করে দিতেছি, জাহান্নাম হাওয়া শিক্ষা বন্ধ করতেছি। এই দিকে আল্লাহ তোমার কথা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এক ফুটা পানি নিয়ে যাও, এই পানি নিয়ে যায় তুমি জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। ফেরেশতারা আল্লাহ তোমার ওয়া তাআলার হুকুম মোতাবেক এই পানি নিয়ে আসার পরে জাহান্নামের গায়ে ছিটিয়ে দিয়েছে। জাহান্নামকে নাকি ফেরেশতারা 70,000 শৃঙ্খল বেবন্ধে রাখতে পারতেছে না, জাহান্নাম শিক্ষা বন্ধ করতে পারতেছে না, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন এক ফুটা পানি দিলে, এই পানির বিনিময়ে জাহান্নামের শিক্ষার বন্ধ হয়ে গেলে জাহান্নাম আগে বললেন না। ফেরেশতারা আল্লাহ তোমার কথার কাছে জিজ্ঞাসা করতেছেন, হায় আল্লাহ, আপনি কোন পানি দিয়েছেন? তবে জমজমের পানি দিয়েছেন নাকি হাউজে কাউসারে পানি দিয়েছে? আল্লাহ তোমার কথা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা, এটা ছোট সাধারণ পানি না, তবে জমজমের পানি না, হাউজে কাউসারের পানি, এমন একটি পানি, এই পানিখানে আমি আল্লাহ আমার কুদরতি হাতকে জমে রেখেছে, ওই পানি হয়েছে আমার নবীর মায়া, আমি আল্লাহর মায়া, যিনি নাকি আমি আল্লাহর রাস্তায় গিরে গিরে কান্দে চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ ওই পানিখানে আমি আল্লাহ কুদরতি হাতকে জমা করে আজকে জাহান্নামের কাছে ছিটিয়ে গেছে। এ বাবাজিরা, আমার আল্লাহ বলতেছে, যে বান্দা নাকি জাহান্নামের ভয়ে আমি আল্লাহর ইবাদত করবে, এক ফুটা চোখের পানি ফেলাবে, আমি আল্লাহ এক ফুটা চোখের বিনিময়, এক ফুটা চোখের পানির বিনিময় ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছি। সূরা বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহর মায়া, আমি নবীর মায়া, যদি তোমরা চলতে পারো তোমাদের ঠিকানার জন্য, যদি তোমরা নবীর ঠিকানায় নবীর কথা নবীর বিরুদ্ধে যদি কথা বলো, আজকাল দেখা যায় নবীকে নিয়ে কোনো আশ্রয় করে নবীর বিরুদ্ধে কথা বলে, দরুদ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না, নবীর গুণগান গাওয়া যাবে না। এ বাবাজিরা, আপনাদেরকে জানাই দিতে চাই, যিনারা নাকি বলে নবীর বিরুদ্ধে কথা বলে, তিনাদেরকে জানাই দিতে চাই, যে নবী নাকি আপনার আমার খবরে দরদি, হাসরে দরদি, মিজানের দরদি, আজকে নবীর বিরুদ্ধে কথা বলবে, কবর ভিতরে আপনার নবীকে কিভাবে বলতে হবে? আমার নবী বলতেছে, যদি কোন বান্দা
আমি নবীর বিরুদ্ধে কথা বলে, তিনি আমি নবীর বিরুদ্ধে কথা বললেন না, তিনি আমার আল্লাহ তোমার গোতালার বিরুদ্ধে কথা বলল। এর মাঝিরা আমার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, যদি তোমরা আমি নবীর বিরুদ্ধে কথা বলো, আমার আল্লাহ তোমার গোতালা তোমাদের জন্য ঠিকানা জাহান্নাম বলেছে। বাবা রে, জাহান্নাম অনেক ভয়ঙ্কর, যে জাহান্নামের আগুন দুনিয়াতে বাতাইছে আল্লাহ তোমার গোতালার কুদরতি বনিদে ৭২ মর্তবা ধর বড় দুনিয়াতে বাতাইছে। এই দুনিয়ার আগুন যদি আপনার আমার কোন শরীরে যদি কোনো ঘর মাথানে যদি লেগে যায়, ওই আগুনের তাপ সহ্য করতে পারি না। যে আগুন দিয়ে নাকি আমাদের মা হাসা ছিঁড়ে ভাত বানায়, ওই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? আমরা জাহান্নামের আগুনে আমরা কিভাবে সহ্য করব? যদি নবীর বিরুদ্ধে কথা বলে যায়, নবীকে নিয়ে যদি টানা হাসা করে, দুটো পা ধরে বলে যায়, নবীর বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কিছু কথা বলছেন, আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চান, আল্লাহ তোমার গোতালা আপনাদেরকে ক্ষমা করবে। যদি আল্লাহ তোমার গোতালার দরবারে ক্ষমা না চান, নবীর বিরুদ্ধে যদি কথা বলে যদি জানিয়ে পারেন, ওই ভয়ঙ্কর কবর, আমার নবী বলছেন কবর এমন একটি ঘর, যে ঘরে নাই কোনো সাথী নেই কোনো রথে। আমার নবী বলতেছেন, কবরে যদি তোমরা আমি নবীর বিরোধী করে যাইতে পারো, তোমার জন্য আমার তোমার জন্য কবরে জাহান্নাম শুরু হয়ে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খবর দেখে তিনি হাওমাও করে কাঁদতেন। তিনি কবর দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেত, বেহুশ হয়ে যেত। বাবারে, কবর এমন একটি ঘর, যে ঘরে নাই কোনো সাথী নাই কোনো রথে, চতুর্দিকে শুধু মাটি। যদি কবরের ভিতরে যদি গুনাহগার হয়ে যেতে পারে, আমার নবী বলতেছেন কবরে ডান বসে মাটি, তাও বসে এমন ভাবে চাপ দিবে গুনাহগারের জমল পার হার মার চুরমার হয়ে ভাঙবে যাবে। বাবারে, আপনাদের দিতে পাও ধরে বলে যায়, আমার নবীর বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কিছু বলে থাকে, আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ তোমার গোতালার কাছে ক্ষমা চান। আল্লাহর নবী বলতেছেন, বান্দা গুনাহ করবে কিন্তু আমার আল্লাহ তোমার গোতালা মাফ করবে। আমার আল্লাহর কাছে যদি আপনারা কান্দেন, গিড়গিড়া যদি রাতের অন্ধকারে যদি কান্দেন, আমার আল্লাহ নিশ্চয় আপনাদেরকে আমাদেরকে খবর করে দিবেন। যাই না, বেশি কিছু বলি না। আমার পরে যে নাকি মুফতি সাহেব হযরত আল্লামা মাওলানা মুফতি আমির হোসেন, তিনি এসে হাজির হয়ে গেছেন। তিনি বসে রেখে কথাগুলো আমি সঠিক মনে করি না, টাইম অনেক হয়ে গেছে। যাই না, হয় আপনাদের সম্মুখে যাই কিছু বলেছি, এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করি, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আপনাদের কাছে আশা করি যে আপনারা আমার জন্য অন্তর থেকে দিল খুলে দোয়া করবেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যাই কিছু বলালে এর ভিতরে যাতে আপনাদেরকে